বিএনপির নারী নেত্রীদেরকে নিয়ে জনাব হাসান মাহমুদ তথ্যমন্ত্রী তীব্র নারী বিদ্বেষী, নোংরা, কুরুচিপূর্ণ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির নেত্রীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে মহাবিপদে পড়ে গিয়েছেন আওয়ামী লীগের সেই তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দর্শক বন্ধুরা, এবার ঝাড়ু মিছিল নিয়ে রাতেই বের হয়েছে বিএনপির নেত্রীরা এবং সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে সেই তথ্যমন্ত্রী হাসান মাহমুদের পদত্যাগের কঠিন বার্তা দিয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। আসলে কেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিএনপির নেত্রীদেরকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছেন? তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে সেই ঘটনাকে কেন্দ্র করে এবার জাহেদ স্যার অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং সেই সাথে সেই ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত কঠিন কিছু বার্তা দিয়েছেন জাহেদ স্যার। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই বিএনপির নেত্রীদের ঝাড়ু মিছিলটি দেখে নেই, তারপরে জাহেদ স্যারের সেই আলোচনাটি শুনবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তাহলে কি শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হবে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ? হাসান মাহমুদের দুই গালে, হাসান মাহমুদের দুই গালে পিছনে গেছে। স্লোগানে মহিলা নেত্রীরা রাস্তায় হাতে নিয়ে হাতে পিছনে গেছে। এই হাত সরান। বিএনপির নারী নেত্রীদেরকে নিয়ে জনাব হাসান মাহমুদ তথ্যমন্ত্রী তীব্র নারী বিদ্বেষী, নোংরা, কুরুচিপূর্ণ। আপনি যত বিশেষণ সম্ভব যোগ করতে পারেন, যত নেগেটিভ বিশেষণ আছে, সেই মন্তব্যটা নিয়ে আমরা অনেকে কথা বলছি। বলার কথা ঠিক আছে, কিন্তু আমরা কি আদৌ অবাক হয়েছি? এই ব্যক্তি এরকম কিছু বলতে পারে, আমাদের মধ্যে কি কোনো কনফিউশন ছিল? আমার ছিল না, অন্তত নিশ্চিতভাবেই ছিল না। কারণ ওনার ব্র্যান্ডিং কি, প্রত্যেকটা মানুষের তো একটা ব্র্যান্ডিং থাকে, ওনার ব্র্যান্ডিং কি, সেই ব্র্যান্ডিংয়ের প্রসঙ্গে আসবো। এবং কেন আমি মনে করি আদৌ এটা নিয়ে মাথা ঘামানোরও কিছু নাই, এবং মাথা ঘামিয়ে সম্ভবত আমরা সরকারের একটা পারপাস সার্ভ করছি। কেউ কেউ বলতে পারেন যে আপনিও তো কথা বলছেন, আপনিও কি সেটা করছেন না? আমার কথা বলার কারণ আছে, কারণ ওই পারপাসটা একটু আমাদেরকে স্মরণ করিয়ে রাখা দরকার। কারণ আমি ধারণা করি যে এ ধরনের ঘটনা আরও ঘটবে।
নিশ্চিতভাবেই ঘটবে। সুতরাং নির্বাচন যেহেতু সামনে আসছে, সেটাকে সামনে রেখেই এই প্রবাবিলিটি বাড়ছে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, ধরুন ব্র্যান্ডিংয়ের কথা বলি, কোনো একটা মানুষ সম্পর্কে যদি আপনার মাথায় একটা নাম বলা হয়, আপনি দেখবেন তার সম্পর্কে একটা ইমেজ আপনার মাথায় মানে মুহূর্তের মধ্যে দেখা যায়, আপনি সাবকনশিয়াসলি সেটা দেখবেন। সে মানুষের লুক হতে পারে, কারো কথা বলার ঢং, কারো কন্টেন্ট, নাম বললেই যে কোনো একটা মানুষের নাম আপনি এখনই মনে করুন, দেখবেন আপনার সামনে একটা ইমেজ তৈরি হয়। ওবায়দুল কাদের, আপনার সামনে একটা ইমেজ তৈরি হবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইমেজ তৈরি হবে। বলা বাহুল্য দুই মেরুর ইমেজ কিন্তু তৈরি হবে। ঠিক একইভাবে জনাব হাসান মাহমুদ, আপনি হাসান মাহমুদ বলে পত্রিকায় সার্চ দিন, মানে গুগলে সার্চ দিন, মানে এই রিসেন্ট আমলে আওয়ামী লীগের পক্ষ থেকে ফালতু কথা, ফাত্রা কথা যতজন বলেন, তার মধ্যে সবার উপরে তার নাম। আপনি দেখবেন উদ্ভট সব কথাবার্তা তার নাম দিয়ে আপনি পাবেন। এগুলো চলছে এই সমানে, কোনো সন্দেহ নাই। তাহলে ওনার ব্র্যান্ডিংই হচ্ছে উনি বাজে কথা বলেন। এবং বাজে কথা কেন বলেন এত? কোনো একটা জিনিস খুব বেসিক অর্থনীতি দিয়ে আমরা বুঝিয়ে ফেলতে পারি। কোনো একটা জিনিসের সমাজে যদি কোনো একটা জিনিসের যোগান থাকে, আপনি নিশ্চিত থাকেন ওটা চাহিদা আছে। তো এই যে উনি এত ফালতু কথা বলে বেড়ান, ওনার ওপরের মহল ওনাকে তিরস্কার করা দূরে থাকুক, প্রশংসা করেন এবং পুরস্কারও দেন, তার একটা প্রমাণ আছে। সেটা হলো সর্বশেষ যে কাউন্সিল আওয়ামী লীগের হলো, জনাব হাসান মাহমুদ আগেও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু গত ডিসেম্বরে যে কাউন্সিল হলো তাতে উনি 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। তার মানে সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে উনি দায়িত্ব পালন করবেন এবং ওনার এই ল্যাডারে ওঠা দেখে বোঝা যায় ভবিষ্যতে সাধারণ সম্পাদক কে হতে পারেন। তাহলে একটা মানুষ শুধুমাত্র প্রতিপক্ষকে নিয়ে আজে বাজে কথা বলে ওই জায়গায় গেছেন। তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে সামলানো কিচ্ছু না। আপনার কাজ হলো মানুষের মত প্রকাশকে ছড়ি ঘোরাবেন বিভিন্ন মিডিয়ার উপরে। এবং এখন মিডিয়াকে যে জায়গায় নিয়ে এসছেন, মিডিয়ার ভেতরে যেসব দালাল ঢুকে গেছে, তারা এমনিতেই বিটিভি হয়ে গেছে, বা পত্রিকাগুলো আগে যে দৈনিক বাংলা ছিল একসময় সরকার নিয়ন্ত্রিত, সেরকম এখন ওইখানেও তেমন কোনো কাজের কিছু নেই। তাহলে তার মূল কাজ হচ্ছে ফালতু কথা বলে বেড়ানো, এবং এটা বলে ইজ বিং রিওয়ার্ডেড। উনি প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, সুতরাং উনি এটা করবেন, এবং এটা যত এক্সট্রিমের দিকে যায় তত ভালো। সুতরাং উনি বিএনপির নারী নেত্রীদেরকে নিয়ে যে তীব্র মিসোজিনিক, মানে নারী বিদ্বেষী মন্তব্য করেছেন, তীব্র ভাষায় জাতা নোংরা কথাবার্তা বলেছেন, ন্যূনতম গণতান্ত্রিক দেশে এটা কল্পনা করা যায় না, আমরা জানি। কিন্তু বাংলাদেশের মতো একটা স্বৈরাচারী দেশে, যেখানে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম আছে, এবং যেখানে এটা জনাব হাসান মাহমুদ, অবাক হওয়ার কিছু নাই। কিন্তু আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি, এটা একেবারে প্ল্যান করে ডেলিবারেটলি করা হয়েছে। এটা এমন না যে উনি হঠাৎ করে বেরিয়ে গেছে মুখ দিয়ে, আমি মনে করি না। কারণটা হচ্ছে, আমাদের যখন মূল ফোকাস এখন একটা নির্বাচন নিয়ে, আমাদের মূল ফোকাস যখন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, সেটা অন্তর্বর্তীকালীন মানে আগে যে ছিল সেটা, সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে সরকারের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে আলোচনা থেকে, মানে আমি মাঠের আন্দোলনও বলছি না, ফেসবুকেও আমরা যা আলোচনা করি সেটারও একটা ইম্প্যাক্ট কিন্তু আছে। যে বারবার বলি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এবং সেখান থেকেও সরে আসতে না চাওয়ার কারণ হচ্ছে ওই মাঠটাও খুব ইনফ্লুয়েন্সিয়াল। সো ওই মাঠেও যাতে আমরা ডিস্ট্র্যাক্টেড থাকি, আমাদের মনোযোগ যাতে বিক্ষিপ্ত হয়ে যায়, আমরা যাতে কিছু সময়ের জন্য হলেও এটা বা ওই আলোচনায় ঢুকে যাই। কিছুদিন আগে হিরো আলম কে দিয়ে ডিবি যা করালো, তাকে মামলা করাচ্ছে রিজভির বিরুদ্ধে, এসব কথাবার্তা যখন বলছে, আমরা অনেকেই রাইটলি আইডেন্টিফাই করেছি এগুলো প্রত্যেকটা মূল আলোচনা থেকে আমাদের এক ধরনের ডিস্ট্র্যাক্ট করে ফেলার চেষ্টা। সুতরাং সরকার তার জায়গা থেকে কোনো ঘটনা, যেমন ধরুন গতকাল জঙ্গি অবশ্য এখন আর খায় না, আমরা অনেক দর্শক বন্ধুরা, আপনারা তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে ফেসে গিয়েছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দর্শক বন্ধুরা, বিএনপির নেত্রীদেরকে নিয়ে বেশ কিছু বাজে মন্তব্য করেছিলেন, আর সেই বাজে মন্তব্য করার কারণে এবার মহা বিপদে পড়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য হবে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপির নেত্রীদের এই জারি মিছিলটি দেখে এবং সেই সাথে জাহেদ স্যারের এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।